নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আজকে আমি আলোচনা করব খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হয়তো অনেকে তারা নিজের যে জীবন সঙ্গী তাদেরকে পছন্দ করে রেখেছে, তার সঙ্গে হয়তো বিবাহ করবে, অর্থাৎ লাভ ম্যারেজ হবে। আমি অনেক জন্মছক দেখি, হয়তো তার লাভ ম্যারেজেরই কানেকশন রয়েছে, হয়তো তার সঙ্গে সম্পর্কও রয়েছে বিগত 2-5 বছর। তারপরে হয়তো তার সঙ্গে বিবাহ করার প্ল্যানিং করেছে এবং পরিবারের সকলে সেটা মেনেও নিয়েছে বা পরিবারের সকল সেটা মত দিয়েছে। আবার দেখা যাচ্ছে যে অনেকের বিবাহের বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করে সেই সূত্র ধরে তারপরে তার বিবাহ হচ্ছে, সেটাকে বলা হয় অ্যারেঞ্জ ম্যারেজ। অর্থাৎ এই অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজ যাই হোক না কেন আপনার জীবনে, সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই জটুক বিচার করণীয়। আমি বারবার বলি, আপনার সম্পর্ক বিগত দিনে, আমি আবার বলছি, 5 বছর ছিল, কিন্তু সেই সম্পর্ক ছেদ হতে 7 দিন লাগবে না। যদি আপনাদের জটুক বিচারের সমস্যা থাকে, যদি দুটো জন্মছকের ম্যাচ জায়গাটা নিয়ে না ঠিক থাকে, সেই জন্য জটুক বিচার অবশ্যই করণীয় বিবাহের আগে। আপনাদের ক্ষেত্রে যাই হোক না কেন, তার প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন নিয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবন ভালো হবে। না হলে সমস্যা হবে, না হলে তৃতীয় ব্যক্তির প্রবেশ হবে, না হলে আপনার জীবনের ছাড়খাড় হয়ে যাবে, না হলে আপনার সাংসারিক অশান্তি তৈরি হবে, না হলে আপনার ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনো অ্যাডজাস্ট হবে না, না হলে দেখা গেল যে অশান্তি লেগেই থাকবে। এটাই চলবে। আর কিছু কিছু রয়েছে ব্যতিক্রম, সেটা হচ্ছে দেখা গেলো অনেক সময় আপনার শ্বশুরবাড়ির রিলেটিভও আপনাকে সহযোগিতা করবে না। একটা মেয়ের ক্ষেত্রে এটা খুব কঠিন সময়, কঠিন জায়গা, যেটা বিবাহের পরে সে শ্বশুরবাড়িতে গেছে এবং সেই শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো কারোর সহযোগিতা সে পায় না। এটাও তার জন্মছকের কানেকশন থাকে। সেগুলোর প্রতিকার প্রতিবিধান করলে অবশ্যই সেখান থেকে ভালো ফল পাবেন। কারণ জটুক বিচার রয়েছে, আপনারা অনেকে আসেন, অনেকে হয়তো ভাবেন যে 36 পয়েন্ট, মানে জটুক বিচারের যে পয়েন্টগুলো রয়েছে 8টা কোটের বিচার হয়। 1 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টের একটা করে মান আছে। অর্থাৎ কোনোটা যেটা প্রথম যে অষ্টকূট, তার 1 পয়েন্ট, দ্বিতীয়টা 2 পয়েন্ট, তৃতীয়টা 3 পয়েন্ট, চতুর্থটা 4 পয়েন্ট, পঞ্চমের 5 পয়েন্ট, ষষ্ঠের 6 পয়েন্ট, সপ্তমের 7 পয়েন্ট, অষ্টমের 8 পয়েন্ট। এই টোটাল যে পয়েন্টের সংখ্যা সেটা হচ্ছে 36 পয়েন্ট। এই 36 পয়েন্টের মধ্যে বলা হয় যে দুটো জন্মছকের 36 পয়েন্টের মধ্যে দুটো জন্মছকের কম্বিনেশনে যদি 18 পয়েন্ট না আসে, তাহলে সেই জাতক সেই জাতিকার সঙ্গে বিবাহের পারমিশন, বিবাহের করার যে পারমিশনটা জ্যোতিষশাস্ত্র দেবে না, জ্যোতিষশাস্ত্র নাই বলে দেবে 18 পয়েন্টের নিচে হলে। এবং তাছাড়াও আরও কম্বিনেশন দেখতে হয়, সেই সব কম্বিনেশনের কারণ কি কি হচ্ছে। এবার এই যে 8টা কোড বললাম, 8টা পয়েন্ট বললাম, 8টা পয়েন্টের পরিপ্রেক্ষিতে যে 36 পয়েন্ট তৈরি হবে, সেটার যে কানেকশন বললাম, যে প্রথম হচ্ছে বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, এগুলো তো একটা ধরনের রয়েছে। যোনিকূটটা বর্তমান সমাজ ব্যবস্থায় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই যোনিকূটের মিল যদি না থাকে, তাহলে সেখানে বলা হয় তৃতীয় ব্যক্তি চলে আসে এবং সেই যে সংসারটা ছাড়খাড় হয়ে যায়। তৃতীয় ব্যক্তির কিন্তু প্রলোভনে পা দেয় কোনো জাতক বা কোনো জাতিকা, এবং সেক্ষেত্রে তার সংসার তছনছ হয়ে যায়। যদি তার যোনিকূটের মিল সেখানে মিনিমাম 50%, মানে এখানে 4 পয়েন্ট থাকে যোনিকূটের মিল, তাহলে 4 পয়েন্টের 2 পয়েন্টের যদি নিচে থাকে, তাহলে সেই বিবাহিত জীবন সমস্যা আসবে এবং ভবিষ্যতে কোনো তৃতীয় ব্যক্তি, কোনো তৃতীয় নারী বা তৃতীয় কোনো পুরুষ সেই দাম্পত্য জীবনের সমস্যা তৈরি করবে। তাহলে এটা একটা আপনাদেরকে যোগ বললাম, এটা একটা কানেকশন বললাম, এবং এটা অষ্টকূটের একটা বিচার, যেটা চতুর্থ কূট। পঞ্চকূট বলছে, পঞ্চম যে কূটটা রয়েছে গ্রহ মৈত্রী কূট, এটাও খুব গুরুত্বপূর্ণ। গ্রহ মৈত্রী কূট
এই গ্রহ মৈত্রীকূটের আপনার যে রাশি, সেই রাশির অধিপতি কে, আর যার সঙ্গে বিবাহ হবে তার রাশির অধিপতি কে, এই দুটোর কানেকশনটা কি আছে। একজনের যদি শনি চন্দ্র হয়, শনি রবি হয়, তাহলে জানবেন যে এদের ক্ষেত্রে বিপদ, এদের মধ্যে অ্যাডজাস্ট হবে না। এদের একজন যা বলবে তার উল্টোটা অন্যজন বলবে, একজনের কোনোভাবে একজনের উপদেশ আর একজন নিতে চাইবে না, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এবং তার কারণে বিবাহিত জীবনের সমস্যা তৈরি হবে। সেই জন্য বলা হয় গ্রহ মৈত্রীকূটের গুরুত্ব রয়েছে যথেষ্ট। গণকূট আপনারা জানেন, গণকূটের 6 পয়েন্ট থাকে, 6 পয়েন্ট, যেটা হচ্ছে নরগণ, রাক্ষসগণ বা দেবারিগণ আর দেবগণ। এই তিনটে গুণ, তিনটে কিন্তু গণ রয়েছে। এই তিনটে গণ যেটাকে বলা হয় 6 পয়েন্ট থাকে। সেখানে যদি রাক্ষসগণের সঙ্গে দেবগণ, এখানে পারমিশন আছে কিন্তু 1 পয়েন্টের মিল থাকে, কিন্তু রাক্ষসগণের সঙ্গে নরগণ কোনো রকমের কিন্তু পারমিশন নেই। কারণ নরগণ রাক্ষসগণের বিবাহ হলে তাদের বিবাহিত জীবনে সব সময় ঝগড়া অশান্তি লেগেই থাকবে এবং দিনের পর দিন একটা সমস্যা, এবং এরপরে অনেক ক্ষেত্রে দেখা গেল ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। এই গণের এই যে অষ্টকূটের বিচার যদি সঠিক না হয়, তাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এবং খুব কম দিনের মধ্যে হয়ে যায়। এই যে বামুন বলছিলাম প্রথমে যে 5 বছরের সম্পর্ক রয়েছে, তারপরে বিবাহ হয়েছে, তার বিবাহের পর তার 1 সপ্তাহ সম্পর্ক চলেনি। কারণ বিবাহটা হয় এবং বিবাহের আগ পর্যন্ত যে দুজনের মধ্যে লাভের জায়গাটা রয়েছে সেটা পঞ্চম ভাব থেকে দেয়, আর বিবাহটা হয়ে গেলে তখন সে লাইফ পার্টনার হয়ে যায়, সেটা সপ্তম ভাব থেকে দেয়। তাহলে এই সপ্তম ভাব তখন পার্টনার হয়ে যায়, আর এই সপ্তম ভাবের কানেকশন যদি নেগেটিভ থাকে তাহলে জানবেন যে আপনার বৈবাহিক জীবন ভালো হবে না। যে সম্পর্ক, যে ভালো সুসম্পর্কটা ছিল, বিয়ের পরে সেই সুসম্পর্কের জায়গাটা থাকবে না। একের পর এক মনে হবে দুজনের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হবে, দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, দুজনের মধ্যে দুজনের ছাড়াছাড়ি হয়ে যাবে। তাহলে এইগুলো তৈরি হয় এবং কোনো কোনো সময় দেখা গেল কোনো জাতক বা কোনো জাতিকা দূরবর্তী জায়গা পর্যন্ত চলে যেতে পারে, দূরবর্তী জায়গায় গিয়ে কোনো রিলেশনে জড়িয়ে যেতে পারে। এরকমও কিন্তু কানেকশন তৈরি হয় এই কানেকশনের পরিপ্রেক্ষিতে, যেটা কূটগত কানেকশন, যেটা গণকূটের মিল যদি না হয়। এরপর রাশিকূটের মিল কিন্তু এটাও গুরুত্বপূর্ণ। রাশিকূট থেকে পারস্পরিক যোগ্যতাকে ইন্ডিকেশন করা হয়। একটা জাতক জাতিকা সে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা হচ্ছে, আর এক জাতিকা দেখা গেলো সেই প্রতিষ্ঠা পাচ্ছে না। সে যদি মেনে নেয় যে না আমি হাউস ওয়াইফ, তাহলে তার জন্য ভালো, কিন্তু সে যদি না মানে, তার সঙ্গে কম্পিটিশনে যায়, তাহলে কিন্তু তার জীবনে সমস্যা তৈরি হয় এবং একটা সময় দুজনের মধ্যে ঘাত প্রতিঘাতে সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে পারস্পরিক যোগ্যতার জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য কানেকশন রয়েছে। আমি জাস্ট একটা বললাম যে যোগ্যতার জায়গা থেকে কি কানেকশন আছে, এবং এই কানেকশন, এই রাশিকূট মিল যদি না হয় তাহলে জীবনে একটা হতাশা তৈরি হয়, যে হতাশাতে অনেক সময় দেখা গেল যে সেই জাতক জাতিকা, সেই জাতক বা সেই জাতিকাই হতে পারে, সে জীবনের সেই স্থান ত্যাগ করে দিতে পারে, অর্থাৎ সে খুব দূরবর্তী জায়গায় পর্যন্ত চলে যেতে পারে। কখনো কখনো দেখা যায় যে সে একই জায়গায় থাকলে তাদের সম্পর্ক ছেদ হয়ে যেতে পারে এবং তাদের সঙ্গে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং লেগে থাকার জন্য একটা সময় ডিভোর্স হয়ে যেতে পারে, এবং সেখানে তৃতীয় ব্যক্তি অবশ্যই চলে আসে। তৃতীয় ব্যক্তি সেক্ষেত্রে সম্পর্ক, যেটা পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া এখন বর্তমান যে জায়গা রয়েছে। আমি প্রত্যেকটা এই যে 3-4টে কূট বললাম, এগুলো খুব প্রত্যেকটা ইম্পর্টেন্ট, যেটা পরক্রিয়ায় আসক্ত হওয়া। যেটা আমি প্রথমেই বললাম যে জনিকূটের মিল যদি না থাকে তাহলে সেক্ষেত্রেও পরক্রিয়ায় আসক্ত হয়। তার সঙ্গে সঙ্গে গণকূট অবশ্যই সেখানে পরক্রিয়ায় আসক্ত হয় কোনো কোনো সময়, আবার কোনো কোনো সময় যদি রাশিকূটের মিল না থাকে তাহলেও কিন্তু তারা পরক্রিয়ায় আসক্ত হয়ে যায়।
কারণ মনের যে মিলটা, সেই কম্বিনেশনটা বিবাহের পরে সেটা দেখা গেল থাকে না তাদের মধ্যে। তার কারণে এরা সাধারণত কিন্তু অন্য কোনো নারী বা পুরুষ আসক্ত হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো দেয়। এবং এরপরে হচ্ছে শেষ যে কোট, যেটা 8 পয়েন্ট থাকে, সেটা হচ্ছে নারী কোটের কানেকশন, যেটা মানসিক কারণ। অর্থাৎ দুজনের মধ্যে সম্পূর্ণটা কিন্তু ডিপেন্ড করে এই প্রত্যেকটা কোটের যে কানেকশন পাচ্ছে, তাতে কিন্তু বিবাহিত জীবনটা কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর ডিপেন্ড করে। সেই জায়গাটা যদি না থাকে তাহলে সমস্যা আপনার জীবনে আসবে। বিবাহের আগে মনে হবে যে অনেক কিছু ঠিক আছে, এগুলো কিছু না, আমরা ঠিক মানিয়ে নিতে পারবো, চলতে পারবো, হ্যাঁ, নিজের মধ্যে কনফিডেন্স থাকে। কিন্তু যখন বিবাহটা হয়ে যায়, যেটা কিন্তু লাইফ পার্টনারের কানেকশন, পার্টনারশিপ কানেকশন যখন কানেক্ট হয়ে যায়, যেটা সপ্তম ভাব, তারপরে কিন্তু তার জীবনের হতাশা তৈরি হয়। যেটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং করে সেই কাজ হচ্ছে না, বারংবার সমস্যা তৈরি হচ্ছে এবং দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এমনও হয় কখনো কখনো দেখা যায় সেই মেয়েটার ক্ষেত্রে তার শ্বশুরবাড়ির রিলেটিভরা তাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতে চায় না, তার সমস্ত কথাবার্তা তার নেগেটিভ ক্রিয়েট হয়, নেগেটিভ জায়গা ক্রিয়েট হয় এবং কোনো কোনো সময় তার উপর অত্যাচার পর্যন্ত চলে এবং সেটা শারীরিক বা মানসিক দুটোই হতে পারে। তাহলে এই কানেকশনের কারণে তাদের বৈবাহিক জীবন সমস্যা তৈরি হয়, যেটা এই অষ্টকূটের বিচার অবশ্যই তার জন্য পাওয়ারফুল। সেই জন্য বারবার বলি যে বিবাহের আগে অবশ্যই অষ্টকূটের যে বিচার বা আপনারা জানেন যে জটুক বিচার বলা হয়, এই জটুক বিচার করে আপনাদের ক্ষেত্রে কোন জায়গায় নেগেটিভ রয়েছে, কোন জায়গায় পজিটিভ রয়েছে, কোন সমস্যাটাও রয়েছে, সেই সমস্যার থেকে কিভাবে বেরোবেন, আগামী দিনে আপনার লাইফস্টাইলটা কেমন হলে পারে আপনার জন্য শুভকর হবে এবং তার কি প্রতিকার প্রতিবিধান আছে। অনেক সময় যে এই জটুক বিচারে কিন্তু মাঙ্গলিক দোষের কানেকশন আসে না, অবশ্যই সেটারও একটা বিচার্য বিষয় রয়েছে। 36 পয়েন্টের মধ্যে মাঙ্গলিক দোষ নেই, কিন্তু সেটা কিন্তু তার জন্মছকের গ্রহ নক্ষত্রের কম্বিনেশন দেখাবে। অনেক সময় দেখা গেল জন্মছকে এমন কিছু যোগ রয়েছে যেটা ব্যভিচারী দোষ রয়েছে, ছন্ন ছাড়া দোষ রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এরা বিভিন্ন জায়গায় সম্পর্ক করতে কিন্তু চায়। এই কানেকশন দেখা গেল জন্মছকের কম্বিনেশনের ওপর, গ্রহগত কম্বিনেশনের ওপর ডিপেন্ড করে। তাহলে সেই কানেকশনটা আছে কিনা দেখতে হয় এবং এটাই জটুক বিচার। এবং এর সঙ্গে সঙ্গে দেখা গেল কারোর ক্ষেত্রে জন্মছকে বিবাহের পরে ভীষণ উন্নতির যোগ রয়েছে, দেখা গেল যে এই জাতক এই জাতিকার সঙ্গে বিবাহ করলে তার বিবাহিত জীবন প্রচুর উন্নতি হবে, তাহলে সেখানেও সেই কানেকশন থাকে। আবার খারাপটাও থাকে, তাহলে খারাপটা যদি থাকে তার সেখান থেকে বার হওয়ার জন্য কি উপায় আছে, কি তার প্রতিকার প্রতিবিধান আছে, সেটা যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরবর্তী জীবনযাপন ভালো হবে। অনেক সময় দেখা গেল যে এমন কিছু দোষ রয়েছে, বিবাহের পরে ছেলেটার চাকরি চলে গেল, ছেলেটার বাড়িতে কেউ অসুস্থ হয়ে মারা গেল, এরকম কানেকশনও দেয়। তাহলে সেগুলো কিন্তু কম্বিনেশনের উপর ডিপেন্ড করবে সেগুলো আছে কি নেই। তাহলে এই জন্যই বলি জটুক বিচার অবশ্যই করণীয়। আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। কারণ আমার চেম্বার রবিবারে কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 12টার থেকে 2টোর থেকে 6টা পর্যন্ত, সোমবার ব্যারাকপুর এবং সোমবারে শ্রীরামপুরে পাবেন, মঙ্গলবার আপনারা কালীঘাটে চেম্বার রয়েছে, বুধবার হাওড়া ময়দানে পাবেন, বৃহস্পতিবার কৃষ্ণনগর পাবেন, শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে। এছাড়াও কিন্তু বহরমপুর, তারাপীঠ, বর্ধমান এবং মেচেদাতেও চেম্বার রয়েছে নির্দিষ্ট দিনগুলোতে। কখন কোথায় কখন থাকছি নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা আছে। তাছাড়াও আমি যে কাজগুলো করে থাকি, কখনো তারাপীঠ শ্মশানে, কখনো কামাখ্যাতে, কখনো বেনারসে এবং তাছাড়াও কিন্তু অন্যান্য বিভিন্ন জায়গায় তার বিভিন্ন কাজের অনুযায়ী সেই কাজগুলো করা হয় এবং তিথি নক্ষত্র দেখে। আর অমাবস্যার তিথি ধরে প্রত্যেক অমাবস্যাতে আমার গৃহমন্দিরে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ করা হয়। যদি মনে করেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন।
আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা জানাই। নমস্কার।